আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অপশন আমরা জেনে নেব, যেটি আমাদের অনেকেরই প্রয়োজন আছে বলেই এই ভিডিওটি তৈরি। দেখতে দেখতে আমরা শিখে নিই আসলে বিষয়টি কি আর আমাদের প্রয়োজন কতটা। যেমন কম্পিউটারে আপনি যখন অনলাইনে অনেক কিছু ব্রাউজ করেন, অনলাইন হোক অফলাইনে হোক, যদি আপনার কোনো লেখা পড়তে হয়, যেমন আমরা একটি ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারের মধ্যে গিয়ে বাংলাদেশ সম্পর্কে হিস্ট্রি জানতে চাই, কিন্তু এখন আমরা এখানে এই লেখাগুলি পড়তে গিয়ে, সেটি বাংলা হোক বা ইংলিশ হোক, সেই লেখাগুলি পড়তে গেলে অনেক সময় আমাদের চোখের যে পাওয়ার, বয়স একটু বেশি হয় তাহলে তো কথাই নেই, কিন্তু অনেক সময় এত ছোট লেখা পড়তে গেলে যেটা হয়, মানে চোখ গলিয়ে যায়, অথবা চোখে একটু দূর থেকে তাকালে দেখা যায় না পুরোপুরি। তো এখন এইটা দেখার জন্য ম্যাগনিফায়ার একটি অপশন রয়েছে, যেটি দিয়ে আপনি এটা জুম করে করে পড়তে পারেন। আপনি চাইলে এই লেখাগুলি যদি আপনার চোখে না ধরে, সেক্ষেত্রে আপনি এই লেখাগুলোকে জুম করতে পারেন। তো জুম করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি মাউস ঘুরিয়ে থাকি, তাহলে লেখাগুলি বড় অথবা ছোট হয়। কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস ঘুরালে এটা বড় ছোট হয়। আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি যদি কিবোর্ডের উইন্ডোজ বাটন কিবোর্ডের প্লাস বাটন প্রেস করেন, তাহলে এরকম একটি পপ আপ উইন্ডোজ কম্পিউটারে চলে আসে, স্ক্রিনে চলে। তো এখন এখানে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানে চাইলে এখানে এভাবে করে জুম করতে পারেন, এখানে জুম আউট করতে পারেন। প্লাস দিয়ে যদি আপনি ম্যাগনিফায়ার এই অপশন থেকে যদি প্লাস দিয়ে জুম করেন, তাহলে আপনি মাউসটা ডানে নেবেন, বামে নেবেন এবং লেখাগুলো সুন্দর করে এভাবে পড়তে পারবেন। তো এরকম করে আপনি ডানে বামে করে লেখাগুলি পড়তে পারেন। আসল যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি কোনো অডিও ভিডিও প্লে করি, তাহলে যেরকম অপশন পাওয়া যায় তেমনি একটি অপশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে মূলত কাজ কি? এখানে কাজ হচ্ছে, যদি এরকম হয় যে আপনি এখানে ইংলিশে যা লেখা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি সেটা মুখে উচ্চারণ করতে পারতেছেন না, মানে উচ্চারণের সমস্যা হয়, যে যা কিছু লেখা রয়েছে সেটা আপনি হয়তো দেখতে পারতেছেন কিন্তু উচ্চারণ করতে পারছেন না, বা কোনো শব্দ আছে এরকম ক্রিটিক্যাল শব্দ যেটা উচ্চারণ করা যাচ্ছে না, সেটা চাইলে আপনি শুনে নিতে পারেন, অথবা পুরা লেখাটাকেই আপনি ভয়েস আকারে শুনে নিতে পারেন। যদি এরকমটা হয়, এখানে কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা আপনি তিলাওয়াত আকারে শুনতে পারেন। তো সেটা যদি হয়, তাহলে আপনি এভাবে লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আমরা এখানে প্রেস করি, তো এটা করার জন্য আমাদেরকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড, অর্থাৎ এই যে লেখাটা যে পড়বে, মানে এই লেখাটা যে আপনাকে শোনাবে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে স্পিড কমিয়ে দিতে হবে, নয়তো বুঝতে পারবেন না। এজন্য আপনি স্পিড যদি কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনি লেখাটা বুঝতে পারবেন। তো এখানে ভয়েস যেটা রয়েছে, তো এখান থেকে আপনি, যদিও সবগুলো ল্যাঙ্গুয়েজ নেই, যদি এরকম ল্যাঙ্গুয়েজ এখানে আপনার কম্পিউটারে থাকে, তাহলে এখানে আপনি অনেকগুলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, সেখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে এই ভয়েসটা শুনতে চান। আর যদি আপনার এখানে কোনো অপশন কাজ না করে, সেক্ষেত্রে আপনি গো টু সেটিং যাবেন, অর্থাৎ ম্যাগনিফায়ার্স যে সেটিং রয়েছে সিস্টেম সেটিংয়ের মধ্যে যাবেন, গিয়ে সেখানে গিয়ে দেখবেন যে আপনার কোথায় সেটিংসের সমস্যা রয়েছে। যেমন ম্যাগনিফায়ার ওপেন করতে হলে আপনাকে উইন্ডোজ এবং প্লাস চিহ্ন যেটা রয়েছে সেটা কিবোর্ড থেকে প্রেস করতে হবে। আবার সেটাকে আউট করতে হলে, অর্থাৎ ম্যাগনিফায়ার বন্ধ করতে চাইলে আপনাকে উইন্ডোজ প্লাস ইএসসি এই বাটনটি প্রেস করতে হবে। তো বন্ধুরা, আপনি সেটিং চেঞ্জ করে তারপরে যেটা করতে হবে, আপনি যে পেজের যে লেখা আপনি পড়ে শুনতে চান, সেই লেখাটাকে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এই যে বাংলাদেশ লেখা পড়ে শুনতে চাই, তো সিলেক্ট করার পরে আপনি যদি এখানে প্লে করেন, বাংলাদেশ, তাহলে এভাবে শুনতে পাবেন। যদি আমরা অনেকগুলি লেখা একসাথে শুনতে চাই, People's Republic of Bangladesh is a country in South Asia. It is the 8th most populous country in the world, with a population exceeding 163 million people.
in an area of 148,560 square kilometers, 57,360 square miles, comma. ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনি এখানে যা সিলেক্ট করছেন তাই কিন্তু আপনাকে বলে শুনিয়েছে, এবং সেটা কিন্তু এমনভাবে তারা বলছে আপনি কিন্তু বুঝতে পারবেন, এরকম করেই বলছে। তার কারণটা হচ্ছে আমি এখান থেকে যখন স্পিড কমিয়ে দিয়েছি তখন কিন্তু আমি পুরোটা শুনতে পাচ্ছি এবং ক্লিয়ার আমি বুঝতে পারছি। কিন্তু যদি এই স্পিডটা আপনি বাড়িয়ে দেন, ফাস্ট দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে যা আপনাকে পরে শোনাবে আপনি কিছুই বুঝতে নাও পারেন। দেখতে পাচ্ছেন সব হিজিবিজি হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি এটা এমন পজিশনে রাখবেন, নর্মাল রাখলে অনেক সময় আমরা বাঙালি যেহেতু নর্মাল অবস্থায় থাকলে হয়তো বা তারপরও বুঝতে পারবো না, এই জন্য আপনি আরেকটু স্লো করে দিবেন। আরও কিছুটা স্লো করলে পরে আপনি পুরোটাই একদম বুঝতে পারবেন। এবং সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা যদি আপনি মুখে উচ্চারণ করতে না পারেন, কোনো ক্রিটিক্যাল শব্দ হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এই টিপসের মাধ্যমে সহজেই কিন্তু সেই লেখাটাকে, অর্থাৎ লেখার উচ্চারণ, অর্থাৎ সেই ইংরেজি কোনো শব্দের উচ্চারণটাকে আপনি সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন। যাই হোক, অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কি বাংলা বলবে কিনা। আসলে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন নেই, সুতরাং বাংলা সে বলতে পারবে না। দেখতে পাচ্ছেন বাংলা যখন দিলাম তাহলে সে কিছুই বুঝতে পারছে না, কারণ এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে ইংলিশ। সে বাংলা কীভাবে বলবে। যাই হোক, আশা করি এই ভিডিওটি, এই ছোট্ট টিপসটি আপনার গুরুত্বপূর্ণ কাজে আসবে। যদি টিপসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট সব ভিডিওগুলি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।